থেকে বেটার অপশন না পাই তখন কিন্তু আমরা ওই নেক্সট যেই অপরচুনিটি ওটা আমরা অ্যাচিভ করি না, আমরা এটা নেই না। সো আপনার জব থেকে ফরএভার লিভিং প্রোডাক্টস এর ফরএভার বিজনেসটা কতটুকু ভালো, এই জিনিসটা আপনি আজকে পার্থক্যটা বুঝতে পারবেন। দেন আপনি একটা সঠিক ডিসিশন নিতে পারবেন। আপনি কি জব করলে আপনার জন্য বেটার, নাকি আপনার আসলে মূলত আপনার স্বপ্নগুলো পূরণ করতে হলে, আপনার ড্রিমস গুলোকে অ্যাচিভ করতে হলে ফরএভার বিজনেসটা আপনার জন্য দরকার। সো আমি ফার্স্টে শুরু করতেছি জব ডিফিনেশন। মূলত জব কি, চাকরি কি? চাকরি হচ্ছে এ জব এমপ্লয়মেন্ট, ওয়ার্ক or vocation is an activity obtained regular and often performed in exchange for payment for a living. চাকরি হচ্ছে একটা ধরেন চাকরি বলতে বোঝায় হচ্ছে, এক কথায় যদি বলি আমি, আমরা স্যালারির জন্য যেই কাজ করি, স্যালারির জন্য যেই নির্দিষ্ট পরিমাণ কাজ করি, ওই কাজের ভিত্তিতে আপনাকে যে একটা ফিক্সড স্যালারি দেওয়া হয় সেটাই হচ্ছে চাকরি। যদি আমি সহজ বাংলা ভাষায় বলতে যাই, আপনার যদি পার্সোনাল কোনো ড্রিমস, আপনার যদি পার্সোনাল কোনো স্বপ্ন না থাকে, তাই জন্য অন্যের ড্রিমস কে, অন্যের স্বপ্নকে পূরণ করার জন্য যেই আহ যেই কাজটা, যে একটা ফিক্সড একটা কাজ আপনি করেন অন্যের স্বপ্নকে পূরণ করার জন্য, জাস্ট একটা পার মান্থলি স্যালারির জন্য, সেটাই হচ্ছে চাকরি। দেখেন, আমরা যারা চাকরি করি, এমপ্লয় চাকরি করি, তারা কিন্তু রেগুলারলি আপনার একটা কাজ করে যাচ্ছি জাস্ট একটা ফিক্সড স্যালারির জন্য। আমরা স্যালারিকে বলা হয় ড্রাগের মতো। ড্রাগ যেরকম নেশাগ্রস্ত, আমাদেরকে স্যালারিটাও এমন ভাবে আমাদের সামনে রিপ্রেজেন্ট করছে নেশার মতো। যেমন কিভাবে, দেখেন, আপনাকে স্যালারি অতটুকুই দেওয়া হয় যতটুকু আপনি একটা মাস চলতে পারবেন। দেন একটা মাস চলার পর আপনার কাছে যখন আর টাকা থাকবে না, তখন আপনি এক মাস পর সেই আবার ওই জবে ছুটবেন আপনার ওই আগামী এক মাসের স্যালারির জন্য। যেমন নেশাও কিন্তু তেমন, নেশা যতক্ষণ আপনার থাকবে ততক্ষণ আপনি নেশাগ্রস্ত। যখন নেশা কেটে যাবে, আপনি আবার নেশা করার জন্য কিন্তু যে কোনো নেশাগ্রস্ত দ্রব্য ব্যবহার করবেন। তেমনি করে চাকরিটাও কিন্তু এরকম, স্যালারিটাও কিন্তু এরকম। তো আমরা আজকে আপনাদের সামনে চাকরি, জবের কিছু আলাদা আলাদা জব, জব আসলে আপনার জন্য কতটুকু উপকারী, বা জব করলে আপনি আপনার লাইফে কতটুকু গুড ফেস করবেন, কতটুকু ব্যাড ফেস করবেন, এটাই আমরা আজকে ফরএভার বিজনেসের সাথে আইডেন্টিফাই করব, ডিসকাস করব। ওকে, সো আমরা ফার্স্টে আসি হচ্ছে কি কোয়ালিফিকেশন। দেখেন, জবের ক্ষেত্রে কিন্তু একটা কোয়ালিফিকেশন আছে। যেমন কি এডুকেশন কোয়ালিফিকেশন আছে, এজ রিকোয়ারমেন্ট আছে, এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্ট আছে। দেখেন, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে প্রায় ইন্টার কমপ্লিট করা ইন্টার কমপ্লিট করা বেকার আছে প্রায় 4,62,00,000, বাট স্নাতক ডিগ্রি অর্জন করছে, মাস্টার্স এমবিএ বিবিএ কমপ্লিট করা প্রায় 1,00,00,000+ বেকার। দেখেন, তাদের কিন্তু এডুকেশন কোয়ালিটি হাই, বাট তারপরে তারা জব পাচ্ছে না। ভালো একটা পজিশনে যেতে হলে, ভালো একটা জায়গায় যেতে হলে তাকে কি ভালো একটা সার্টিফিকেট দেখাতে হবে। আবার কি লাগবে, এজ রিকোয়ারমেন্ট। দেখেন, আপনি 30 বছর, এখন মনে হয় 35-36 বছর করছে, 30 বছরের উপরে উঠে গেলে, 35-36 বছর উপরে উঠে গেলে কিন্তু আপনি কোথাও চাকরি পাবেন না। সরকারি চাকরি আপনার কপালে নাই। সো আপনি আপনার ব্যালেন্স অনুযায়ী, আপনার যোগ্যতা অনুযায়ী যদি আপনি ভালো একটা চাকরি পেতে চান, তাহলে কি আপনার একটা বয়স সীমার যে একটা আহ ব্যাপার আছে, ওইটা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। এরপর কি এক্সপেরিয়েন্স লাগবে। দেখেন, বর্তমান বাংলাদেশে শিক্ষিত বেকার, মাস্টার্স কমপ্লিট বেকার 1,00,00,000+। এখন সবাই কি চাকরি পাচ্ছে না? কে চাকরি পাচ্ছে জানেন? যাদের পার্সোনাল ডেভেলপমেন্ট করা আছে, পার্সোনাল কোনো স্কিল ডেভেলপমেন্ট করা আছে। শুধু বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে শুধু এডুকেশন ব্যাকগ্রাউন্ড থাকলেই হবে না, আপনার পার্সোনাল ব্যাকগ্রাউন্ডও লাগবে। আপনার স্কিল, পার্সোনাল যে স্কিল, বা লাইক দ্যাট দেখেন, কমিউনিকেশন স্কিলস ইত্যাদি ইত্যাদি এক্সেট্রা।
আপনার কিন্তু এই স্কিল গুলা কিন্তু লাগবে। আর এই স্কিল এক্সপিরিয়েন্স যদি না থাকে, বর্তমান বাংলাদেশে জব আপনার জন্য হারাম বলতে পারেন। স্বপ্ন দেখা যায় বাট জব পাবেন না। ওকে, সো আপনার এগুলো লাগবে। বাট আপনি যদি ফরএভারের সাথে কাজ করেন, ফরএভারে আপনার কি রিকোয়ারমেন্ট, কোয়ালিফিকেশন লাগবে। দেখেন, নট কোয়ালিফিকেশন, ফরএভার বলতেছে এখানে কোন রকম রিকোয়ারমেন্ট লাগবে না, কোন রকম কোয়ালিফিকেশন লাগবে না। বলা হয়েছে যে ইকুয়াল অপরচুনিটি, ফরএভারটা হচ্ছে সবার জন্য সমান অপরচুনিটি। একজন এমবিবিএস এর জন্য যে ফরএভার যে অপরচুনিটি, একজন মাস্টার্স এমবিএ বিবিএ কমপ্লিট করা ব্যক্তির জন্য যে অপরচুনিটি, একজন একজন এসএসসি কমপ্লিট করা, একজন ইন্টার কমপ্লিট করা, একজন অনার্স কমপ্লিট করার জন্য যে অপরচুনিটি, সবার জন্য ইকুয়াল অপরচুনিটি, সেম অপরচুনিটি ফরএভার দিচ্ছে। কারণ ফরএভার এমন একটা অপরচুনিটি যেটা সারা দুনিয়ার মানুষকে দিচ্ছে। ওই মানুষটাকে দিচ্ছে যে মানুষটা তার নিজের থিঙ্কিংটাকে চেঞ্জ করতে পারে, নিজের চিন্তা শক্তিকে চেঞ্জ করতে পারে। যেই ব্যক্তিটা, যেই মানুষটা তার নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য একটা স্বপ্ন দেখে, আর ওই স্বপ্ন পূরণ করার জন্য লাইফে কাজ করার জন্য ইচ্ছুক হয়, ওই মানুষটার জন্যই ফরএভারের যে অপরচুনিটি। সো এখানে আপনার চাকরির ক্ষেত্রে যত রকমের কোয়ালিফিকেশন দরকার, বাট আদৌ বাংলাদেশের প্রেক্ষাপটে সব কোয়ালিফিকেশন থাকার পরও বাংলাদেশের মানুষ চাকরি পাচ্ছে না। বাট আপনি যদি ফরএভারে জাস্ট ওয়ান ডিসিশন নিতে পারেন, ফরএভার আপনার কোনো কোয়ালিফিকেশন দরকার নাই, আপনার কোনো রিকোয়ারমেন্ট দরকার নাই, আপনি সবার মতো করে সেম ইকুয়াল অপরচুনিটিটা অ্যাচিভ করতে পারবেন। দেন এরপর কি আছে, এরপর আছে কি ওয়ার্ক ডিসক্রিপশন। ওয়ার্ক ডিসক্রিপশন মানে কি, কাজের বিবরণ। আপনি যদি জবের ক্ষেত্রে যান, বলছে যে ওয়ার্ক ডিসক্রিপশন সেট বাই আদার্স। আপনার কাজের বিবরণ, আপনি কি কাজটা করবেন, কিভাবে কাজ করবেন। জবের ক্ষেত্রে কিন্তু আপনার সুপিরিয়র বা আপনার যে বস থাকবে, উনি কিন্তু আপনাকে এটা ডিসাইড করে দিবে, আপনাকে সেট করে দিবে। তার মানে কি, আপনি চাইলেও আপনার কাজের যে বিবরণ, কাজের যে ডিসক্রিপশন, এটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। আপনি চাইলেও আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনার কাজের যে বর্ণনা দেওয়া আছে, যে বিবরণটা, এটা কিন্তু আপনি চাইলেও আপনার নিজের ইচ্ছাতে করতে পারবেন না। কারণ এটাকে আপনাকে আপনার সুপিরিয়র না বা আপনার যে বস আছে, উনি আপনাকে সেট করে দিবে। বাট ফরএভার বলতেছে কি, ফরএভার বলতেছে ওয়ার্ক ডিসক্রিপশন সেট বাই ইউ সেলফ। আপনি আপনার কাজের বিবরণটা আপনি নিজে ডিসাইড করবেন, আপনি নিজেই সেট করবেন। আপনার কাজের বিবরণটা আপনি নিজে সেট করবেন। আপনি কিভাবে কাজ করলে আপনার জন্য বেটার হয়, কোন কাজটা কিভাবে করলে আপনার জন্য বেটার হয়, জাস্ট এটা আপনি আপনার বিবরণটা করবেন। ওকে, কারণ ফরএভার হচ্ছে ইকুয়াল অপরচুনিটি। এখানে বলা হয়েছে যে টু ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি, মানে কি স্বাধীনভাবে, আপনি আপনার কাজটাকে স্বাধীনভাবে চুজ করতে পারবেন, আপনি আপনার কাজটাকে স্বাধীনভাবে এনজয় করতে পারবেন, এক কথায় যেটা বলা যায়। এরপরে আসেন, এরপরে বলা হয়েছে কি ওয়ার্কিং এরিয়া। জবের ক্ষেত্রে দেখেন, ওয়ার্কিং এরিয়া সেট বাই আদার্স। আপনি যারা মার্কেটিং এ জব করে তাদের, বিশেষ করে তাদের কথা বলি, তারা কিন্তু বিভিন্ন এরিয়া তাদেরকে সেট করে দেওয়া হয়। যেমন কেউ যদি আপনার স্কয়ার কোম্পানিতে চাকরি করে, তাকে যদি মতিঝিলে সেট করা হয়, সে মতিঝিলের বাইরে কিন্তু কোথায় যেতে পারবে না। তাকে যদি একটা বাইকও দেওয়া হয়, ও বাইকের মধ্যে জিপিএস ট্র্যাকার লাগানো হয়, যাতে ওই ট্র্যাকার দিয়ে তাকে সবসময় আইডেন্টিফাই করে, সবসময় তাকে ফলো করে রাখে যে সে তার ওয়ার্কিং এরিয়ার বাইরে যাচ্ছে কিনা। তার মানে কি, জবের ক্ষেত্রে আপনাকে আপনার এরিয়াটা আপনাকে সেট করে দিবে আপনার সুপিরিয়র বা আপনার বস। আপনি চাইলেও এই এরিয়ার বাইরে কখনোই যেতে পারবেন না, আপনার কাজ ওইখানে সীমাবদ্ধ। আপনি চাইলেও পারবেন না, আপনি আহ মতিঝিলে পোস্টিং, আপনি চাইলেও পারবেন না নিজের ইচ্ছায় আপনি ধানমন্ডিতে পোস্টিং করতে। আপনি নোয়াখালীতে পোস্টিং, আপনি চাইলেও চট্টগ্রাম যেতে পারবেন না। আপনি দিনাজপুরে পোস্টিং, আপনি চাইলেও কি রংপুর যেতে পারবেন না। বাট ফরএভার কি বলছে, এনি হোয়ার অফ দা ওয়ার্ল্ড, আপনি চাইলে
সারা দুনিয়া আপনার জন্য খোলা, সারা দুনিয়া আপনার জন্য খোলা। আপনি চাইলে যে কোনো কান্ট্রিতে যখন ইচ্ছা তখন আপনি আপনার কাজটাকে ডেভেলপমেন্ট করতে পারবেন। আর এই জন্যই ফরএভার বলছে যে গ্লোবাল অপরচুনিটি ইজ দ্য গ্লোবাল অপরচুনিটি। ফরএভারের যে সুযোগটা, এটা একটা গ্লোবাল অপরচুনিটি। আপনি চাইলে ইন্টারন্যাশনালি ভাবে যে কোনো কান্ট্রিতে, আপনি যেখান থেকে বসে থাকেন না কেন, যে কোনো কান্ট্রিতে যখন ইচ্ছে গিয়ে আপনি আপনার কাজ করতে পারবেন, আপনি আপনার কাজ সেট করতে পারবেন, আপনি ইনকাম করতে পারবেন। ওকে। আর এই জন্য ফরএভার কে বলা হয় গ্লোবাল অপরচুনিটি ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, এরপরে বলা হয়েছে কি, বলা হয়েছে টাইম, সময়, সময়। বলছে কি, জবের ক্ষেত্রে টাইম সেট বাই আদার্স। আপনার সময়টা সেট করে দিবে আপনার সুপিরিয়র বা আপনার বস। যেমন কিভাবে, যারা জব করে 9টা থেকে 5টা পর্যন্ত, আপনাকে কাজ করতেই হবে, আপনার টাইমটা সেট করে দেওয়া হয়েছে। আপনার টাইমটা সেট করে দেওয়া হয়েছে 9টা থেকে 5টা পর্যন্ত কাজ করতে হবে। বরঞ্চ কি করে, 9টায় একটা ব্যক্তি 9টা বাজে কাজ শুরু হলো, তাকে 8টায় বাজে অফিস ভিজিট করতে হয়, অফিসে ঢুকতে হয়, এন্ট্রি করতে হয়। দেন তার কাজ শেষ কিন্তু 5টায়। বাট সে কিন্তু একজন চাকরিজীবী, একজন প্রফেশনাল চাকরিজীবী কখনোই সে ঠিক 5টা বাজে তার কাজ থেকে কুইট করতে পারে নাই, তার অফিস থেকে বাইর হতে পারে নাই। তাকে 5টা, 6টা, 7টা, 8টা পর্যন্ত কখনো না কখনো থাকতে হয়। তার মানে কি, জবের ক্ষেত্রে আপনার যে সময়টা, আপনার যে কাজের সময়টা, এটা সম্পূর্ণ সেট করে দেয় আপনার সুপিরিয়র বা আপনার বস যিনি থাকেন। বাট ফরএভার বলছে কি, সেট টাইম সেট বাই ইউ সেলফ। আপনি আপনার সময়কে নিজের মতো করে সেট করতে পারবেন। এই জন্য বলা হয়েছে ফরএভার হচ্ছে টাইম ফ্রিডম। টাইম ফ্রিডম, সময়ের স্বাধীনতা আছে। আপনি চাইলে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে 9টা থেকে 10টা, 12টা, 1টা পর্যন্ত কাজ করবেন, এটা আপনার খুশি। আপনি চাইলে সারাদিন ঘুমাবেন, সন্ধ্যার পরে কাজ করবেন, এটা আপনার ইচ্ছা। আপনি চাইলে সন্ধ্যাও করবেন না, সকালও করবেন না, আপনি গভীর রাতে করবেন, সেটা আপনার ইচ্ছা। কারণ ফরএভার হচ্ছে টাইম ফ্রিডম, সময়ের স্বাধীনতা যেটা, এটাকে বলে। আর আমাদের প্রত্যেকটা মানুষের লাইফে সাকসেসফুল হতে হলে যে তিনটা জিনিস, তিনটা পয়েন্ট ইম্পর্টেন্ট, তার মধ্যে একটা হচ্ছে টাইম ফ্রিডম, সময়ের স্বাধীনতা। আপনি সাকসেসফুল মানুষ, আপনি সফল ব্যক্তি, আপনার লাইফে যদি সময়ের স্বাধীনতা না থাকে, আপনি কখনোই সাকসেসফুল না। তাই জন্যই ফরএভার বলা হয়েছে যে টাইম ফ্রিডম, সময়ের স্বাধীনতা, যে সময়ের যে গুরুত্বটা, সময়ের যে স্বাধীনতাটা, ওইটা আপনাকে ফরএভার দিচ্ছে। ওকে। এরপরে আমরা আসি, এরপরে হচ্ছে রিপোর্টিং, বিবরণ দেওয়া বা জবাবদিহিতা। জবের ক্ষেত্রে যারা দেখেন, যারা মার্কেটিং এ কাজ করে বা সেলস এ কাজ করে, যেখানেই বলেন, যে অফিস আদালতে যেখানেই বলেন, তারা কিন্তু প্রত্যেকটা মুহূর্ত রিপোর্ট টু সুপিরিয়র বাই বস এন্ড বস। ওকে। প্রত্যেকটা মুহূর্ত রিপোর্ট করতে হয় তার সুপিরিয়র কে, রিপোর্ট করতে হয় তার বসকে। সে কি করছে, 1 ঘন্টা কি করছে, 10 মিনিট কি করছে, কখন কোথায় কি করছে, সবকিছু। একটা সেলসম্যানের কথা বলেন, সে কখন একটা ক্লায়েন্টকে হ্যান্ডেল করছে, সে ক্লায়েন্ট ডাকছে কিনা, ক্লায়েন্ট ইনভাইট করছে কিনা। আবার যারা বিভিন্ন ওষুধ কোম্পানি বলেন, বিভিন্ন পান কোম্পানি, আরএফএল কোম্পানি, যারা রাস্তায় মার্কেটিং করেন, প্রতিটা দোকান দোকান, হসপিটাল গিয়ে গিয়ে তারা কখন কোথায় যাচ্ছে। আমি একটা জিনিস খেয়াল করছি, কিছুদিন আগে রমনাতে, রমনার ওই যে আপনার বারডেম হসপিটালের সামনে যে গেটটা, ওই গেটে আমি সকালবেলা একদিন এক্সারসাইজ করতে গেছিলাম আর কি। প্রায় আমার রাস্তায় একটু লেট হয়ে গেছে, প্রায় 9টা। তখন আমি দেখলাম যে ইঙ্ক ইঙ্ক করে, মানে ফিটফাট হয়ে অনেক, মানে 20-25 জন লোক একসাথে গোল আকার, মাঝখানে একটা ব্যক্তি দাঁড়ানো, সে সবচেয়ে বেশি ফিটফাট, টাইট উপরে একটা অবস্থা। তা আমি চিন্তা করলাম কি করতেছে তারা, কতক্ষণ দেখলাম। পরে দেখলাম যে তারা হচ্ছে ওষুধ কোম্পানিতে জব করে। তাদের কাজ হচ্ছে, কেউ ডাক্তার ভিজিট করে, কেউ আহ কেউ ওষুধ নিয়ে বিভিন্ন ফার্মেসি ভিজিট করে। ওকে। এরকম কেউ আবার, ওই যে দেখবেন, আপনারা দেখবেন যে হসপিটাল থেকে বাইর হইলে, আপনি ডাক্তার দেখানো শেষ, একটা ব্যক্তি আয় বলবে যে ম্যাম ম্যাম বা স্যার স্যার, আপনারা রিপোর্টটা একটু দেখি, আপনারা স্লিপটা দেখি ডাক্তার কি লেখছে। ওই যে ডাক্তার তাদের ফটোর গুলো লিখছে কিনা, এটা একটা ছবি তাকে উঠাই দেওয়া হয়। এই ছবিটা আবার কি, তাদের সুপ্রিয়র বা যাদের তাদের বস যা যিনি আছে, ওনাকে এটা রিপোর্ট করতে হয়।
একটা ব্যক্তি দেখেন, ওই মার্কেটিং এ যারা কাজ করে তাদের কিন্তু কোনো অফিস নাই, বাট ও মার্কেটিং এ কাজ করে তারা কারা জানেন? রাস্তায় কাজ করে কারা জানেন? এমবিবিএস, সরি, মাস্টার্স এমবিএ বিবিএ কমপ্লিট করা যে শিক্ষিত মানুষগুলো আছে, তারাই কিন্তু এই কাজটা সবচেয়ে বেশি করে। কারণ একজন সেলস, একজন মার্কেটিং এ দক্ষ ব্যক্তি না হলে, শিক্ষিত ব্যক্তি না হলে কখনোই হবে না। কখনোই ওই সেলসে 10 পাস, এইচএসসি পাস মানুষ দিয়ে কখনোই সেলস হয় না। ওই সেলসে কাজ হয় না, ওই সেলসে অভিজ্ঞ ব্যক্তি লাগে, মোটামুটি 27, 28, 30 বছরের বয়সের রেঞ্জে এরকম লাগে। হ্যাঁ, সো একটা ওই তাদের অফিস নাই, বাট তারা ওই যে রমনাতে আমি দেখলাম ওইখানে 1 ঘন্টার মিটিং করে দেন, দেখতেছি লাস্টে এক একজন এক এক দিকে চলে যাচ্ছে, এক একদিন এক দিকে চলে যাচ্ছে। প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায় তারা কি করতেছে, কি কাজ করতেছে, কোন ডাক্তারের সাথে ভিজিট করছে, কোন 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 প্রেসক্রিপশনের ছবি উঠাইছে, ইন টোটালি সবকিছু তাদের বসকে বা সুপিরিয়রকে রিপোর্ট করতে হচ্ছে। বাট ফরএভার কি বলছে? নো রিপোর্টিং। ফরএভারে কোনো বস নাই, আপনি আপনার বস। ফরএভার বিজনেসে কোনোই বস নাই, আপনি আপনার বস। বাট এখানে আপনাকে রিপোর্টিং করার মতো কিছুই নাই, আপনি কাউকে জবাবদিহিতা করতে হবে এমন কোনো কিছুই নাই। আপনি অফিসে আসছেন কখন, গেছেন কখন, আপনাকে কেউ জিজ্ঞেস করবে না। আপনাকে কেউ জিজ্ঞেস করবে না আপনি কেন আজকে অফিসে 11টায় শুরু, আপনি কেন 3টায় আসছেন। অফিসে 11টায় শুরু, আপনি কেন 12টায় আসছেন। অফিস 8টায় শেষ, অফিস 8টায় ক্লোজ, আপনি কেন 7টায় চলে গেছেন, আপনি কেন আজকে আসেন নাই। এরকম কোনো কিছুই আপনাকে ফরএভার কোশ্চেন করবে না, ফরএভার আপনাকে জিজ্ঞাসাবাদ বা জবাবদিহিতা আপনার করা লাগবে না। আর এই জন্যই বলা হয়েছে ফরএভার ওন বস, ইউ আর ইউর ওন বস। ফরএভার আপনি আপনার বস। সো একটা বস, একটা মালিক কখনোই কাউকে জবাবদিহিতা করতে হয় না। আর ওই ফ্যাসিলিটিসটাই আপনি ফরএভারে পাচ্ছেন। ফরএভার ইউ আর ইউর ওন বস, আপনি আপনার বস, আপনাকে কেউ জবাবদিহিতা করার মতো নাই। ওকে, এরপরে আসি দেখি। এরপর আছে টার্গেট। টার্গেট মানে কি? নির্দিষ্ট। টার্গেট মানে নির্দিষ্ট পরিমাণ জবের মধ্যে বলা আছে টার্গেট সেট বাই আদার্স। দেখেন, জবের ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে আপনাকে একটা টার্গেট করে দেওয়া হবে, হোক সেলসে, হোক মার্কেটিং এ, হোক হচ্ছে আপনার কর্পোরেশন লেভেলে, হ্যাঁ কর্পোরেট লেভেলে, যেখানে বলেন আপনাকে টার্গেট করে দেওয়া হবে। আপনি যদি ব্যাংকে চাকরি করেন, ব্যাংকে যদি আপনি লোন সেক্টরে চাকরি করেন, আপনাকে টার্গেট দেওয়া হবে যে এই মাসে এত টাকা লোন, এত টাকা, এতটা ক্লায়েন্ট ধরতে হবে। এরপরে আপনি যদি ক্যাশে থাকেন, আপনাকে বলতে হবে এত এত কোটি টাকার ক্যাশ লেনদেন করতে হবে আজকে। আপনি যদি অ্যাকাউন্ট খোলার যে সেক্টর থাকে, আপনাকে বলে দিবে এই মাসের মধ্যে আপনাকে 10টা, 20টা, 50টা অ্যাকাউন্ট খুলতেই হবে, যেভাবে হোক খোলাইতেই হবে। এরকম টার্গেট দেওয়া হয়। এরপর আবার দেখেন যারা মার্কেটিং এ কাজ করে, যে আপনাকে এই মাসে 5 লাখ, 10 লাখ, 20 লাখ সেলস করতেই হবে। আমাদের এখানে একজন আছে, আমাদের 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 পার্টনার, আমাদের টিম মেম্বার, রাফি ওনার নাম। উনি বসুন্ধরা গ্রুপে আছেন। উনি বসুন্ধরা গ্রুপে আছেন, পাশাপাশি ফরএভারটাকে পার্ট টাইম হিসেবে কাজ করেন। ইনশাল্লাহ খুবই শীঘ্রই উনি ফুল টাইম চলে আসবে। তো উনি যে কাজটা করে, মূলত বসুন্ধরা গ্রুপের টিস্যু যে সেক্টর আছে, ওইখানে মার্কেটিং এ কাজ করে। উনি ফার্স্ট টাইম কাজ কাজ ছিল হচ্ছে বনানীতে। ওনার যে এরিয়া ছিল বনানীতে। ওনার টার্গেট, প্রায় মাসে ওনার টার্গেট ছিল 16 থেকে 18 লক্ষ টাকা। 16 থেকে 18 লক্ষ টাকা তাকে সেলস করতেই হবে, যে কোনো কিছুর বিনিময়ে। যদি টার্গেটটা তো সে ফিল আপ না করতে পারে, তার স্যালারি কিন্তু পাচ্ছে না। স্যালারি থেকে কিছু টাকা কেটে নেওয়া হয়, স্যালারি থেকে কিছু টাকা কেটে নেওয়া হয়, এবং কি অনেক ঘুরাই পেঁচাই তাকে স্যালারি দেওয়া হয়। এরকম দেখেন, একটা মানুষকে 18 লক্ষ টাকা, 16 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা টার্গেট দেওয়া হয়। এই টার্গেট পূরণ না করতে পারলে সে, তার স্যালারি থেকে কিছু টাকা কেটে নেওয়া হয়। দেখেন মার্কেটিং এ কত কষ্টের কাজ। এরপরে যারা ওষুধে মার্কেটিং করে, তাদের এত টাকার প্রোডাক্ট তারা সেলস করতেই হবে। যারা আবার ডাক্তার ভিজিট করে, তাদেরকে আজকে 5টা ডাক্তার ভিজিট করতেই হবে যে কোনো কিছু বিনিময়। ডাক্তার তাকে অ্যাপয়েন্টমেন্ট দেখা না দেখ, জোর করে হলেও ডাক্তার ভিজিট করতে হবে। এরকম টার্গেট দেওয়া থাকে কিন্তু, মানে কি এই টার্গেটটা আপনাকে সেট বাই আদার্স, মানে কি আপনার সুপিরিয়র বা আপনার যে বস থাকেন, উনি আপনাকে সেট করে দেবে, এটা পূরণ আপনাকে করতেই হবে। বাট ফরএভার লিভিং ফোর্টাস কি বলছে? ওন টার্গেট।
আপনি ফরএভারে নিজে নিজের টার্গেট নিবেন। আপনি ফরএভার থেকে কি 10 টাকা ইনকাম করতে চাচ্ছেন এই মাসে, নাকি 10,000 টাকা ইনকাম করতে চাচ্ছেন, নাকি 10 লাখ ইনকাম করতে চাচ্ছেন, নাকি 10 কোটি টাকা ইনকাম করতে চাচ্ছেন? আপনি আপনার টার্গেটটা আপনি নিজে সেট করবেন। ফরএভার আপনি 10 টাকা, যদি 10,000 টাকা ইনকাম করতে চান আপনি 10,000 টাকার কাজ করবেন। যদি আপনি এই মাসে 1 লাখ টাকা ইনকাম করতেছেন 1 লাখ টাকার কাজ করবেন। আপনি আপনার টার্গেটটা মূলত সেট করবেন। আপনাকে কেউ টার্গেট সেট করার দেওয়ার মতো নাই। আর এই জন্য বলা হয়েছে যে ওন গোল, ফরএভার ওন গোল মানে কি, আপনি আপনার নির্দিষ্ট গন্তব্য, আপনি আপনার নির্দিষ্ট টার্গেটে আপনি আগাবেন। আপনাকে কেউ উপর থেকে চাপ দিবে না যে ফরএভারে আপনাকে 10 সিসি করতেই হবে, ফরএভারে আপনাকে 100 সিসি এ মাসে করতেই হবে, ফরএভারে আপনাকে 10,000 10 কোটি টাকা ইনকাম করতে হবে, 1 লক্ষ টাকা এই মাসে ইনকাম করতেই হবে। আপনাকে ফরএভারে বলবে না কেউ যে এখানে 10 লাখ টাকা এই মাসে সেলস করতেই হবে। নো, ফরএভারে আপনি আপনার টার্গেট সেট করবেন। দিস ইজ অ্যামেজিং অপরচুনিটি, অ্যামেজিং বিজনেস অপরচুনিটি। এমন একটা বিজনেস সুযোগ, এখানে আপনি আপনার টার্গেট সেট করবেন। আপনি কত টাকা ইনকাম করতে চান এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কাজ করবেন। ওকে, অন গোল। এরপর আমরা আসি ওপিনিয়ন। ওপিনিয়ন মতামত বা অধিকার। দেখেন, জবের ক্ষেত্রে কিন্তু নো পার্সোনাল ওপিনিয়ন, আপনার কোনো পার্সোনাল মতামত থাকতে পারবে না। আপনার মতামত, আপনার ওপিনিয়ন সেট করবে আপনার সুপিরিয়র বা বস। আপনি চাইলেও আপনার একটা মতামত প্রকাশ করতে পারবেন না। আপনি একটা কোম্পানিতে আছেন দীর্ঘ অনেক দিন যাবত, আপনি আপনার সিনিয়র যিনি আছেন ওনাকে বলতে চাচ্ছেন যে স্যার আমি এই কাজটা, আপনি এভাবে বলছেন, আমি মনে করতেছি এভাবে এভাবে করলে কাজটা বেটার হবে, আমাদের ক্লায়েন্ট হ্যাপি হবে। তো দেখেন, আপনার সিনিয়র যিনি আছে তিনি কখনোই চাইবেন আপনি ভালো কিছু করে বসের কাছে ভালো সাজেন বা বসের কাছে ভালো হয়ে যান। কারণ আপনার সিনিয়র সবসময় এটাই নোটিস করবে, আপনি যদি আপনার বসের কাছে বেটার হয়ে যান, আপনি আপনার বসের কাছে যদি ভালো একটা পজিশন, ভালো একটা কাজের ধারাবাহিকতা দেখান, তাহলে ওই আপনার প্রমোশন হবে, আপনার সিনিয়র প্রমোশন হবে না। সো আপনার সিনিয়র সবসময় চাইবে আপনার সিনিয়র যেভাবে বলবে সেম ওইভাবে আপনাকে কাজটা করতে হবে। দেন যদি বেটার হয় তাহলে ওই সিনিয়রটার প্রমোশন হবে, আপনি যেখানে আছেন সেখানে। সো আপনি জবের ক্ষেত্রে আপনি চাইলেও আপনার কোনো পার্সোনাল ওপিনিয়ন আপনি প্রকাশ করতে পারবেন না, আপনার পার্সোনাল কোনো মতামত প্রকাশ করতে পারবেন না। বাট ফরএভার বলছে কি, লিড বাই ইউরসেলফ। এখানে আপনি আপনাকে লিড করতে পারবেন, এখানে আপনি আপনার মতো করে চলতে পারবেন, আপনি আপনার মতামতের ভিত্তিতে চলতে পারবেন, আপনার অপিনিয়ন আপনি সেট করবেন। আপনার এখন মন চাচ্ছে না আজকে অফিস করার জন্য, আপনি করবেন না। আপনার আজকে মিটিং করতে ইচ্ছে করতেছে না, আপনি করবেন না। আপনার আজকের আপনার প্ল্যান, আপনার টিমের প্ল্যান হচ্ছে এটা, বাট আপনার মন চাইতেছে যে অন্যভাবে করতে, আপনি এটা করতে পারবেন। আর এই জন্যই ফরএভারকে বলা হয় যে ওনশিপ, ওনারশিপ, মালিক, বিজনেসের মালিক। একজন বিজনেসের মালিকই কিন্তু পারে তার সমস্ত নিড, তার সমস্ত ইচ্ছা, ওপিনিয়ন সে নিজেই ডিসাইড করতে, নিজেই আইডেন্টিফাই করতে। বাট কোন জব হোল্ডার, কোন চাকরিজীবী কিন্তু এটা কখনোই তাদের দ্বারা পসিবল না, তারা তাদেরকে করার সুযোগ দেয় না। আর এই জন্যই ফরএভার বলছে ওনারশিপ। আপনি আপনার ওপিনিয়ন আপনি আপনার মতো করে আইডেন্টিফাই করবেন, আপনি আপনার মতো করে চালিয়ে যাবেন। ওকে, আশা করি আপনারা ক্লিয়ার। এরপর আছে কি, অর্ডার, হুকুম, আদেশ, নির্দেশ, যেটাকে বলা হয় অর্ডার। বলেন, ক্যারি অর্ডার বাই সুপিরিয়র। আপনাকে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে অর্ডার করবে, আপনাকে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে অর্ডার করবে আপনার সুপিরিয়র, আপনার সিনিয়র বা আপনার বস যিনি থাকেন। বলবে যে এখন এটা করতেছো কেন, এখন এটা করো না কেন, এই কাজটা এভাবে করো, তুমি কি আমার থেকে বেশি বুঝো? এভাবে আপনাকে অর্ডার করতেই থাকবে। আপনি একটা কাজ করতেছেন, এটা আপনাকে শান্তি মতো করতে দিবে না, আপনাকে আরেকটা অর্ডার দিয়ে দিবে যে এই কাজটা এখন করে দিতে হবে, ওইটা পরে করো। এরকম অনেক কিন্তু হয় কিন্তু জবের ক্ষেত্রে। যারা জব করতেছেন, আমি জব করছি, আমি এগুলো ফেস করছি, আমি এগুলো ফেস করছি। আমাকে এভাবে বলতো, টার্গেট তো দিতে বলতো যে এই মাসে যদি এত টাকা সেলস না হয়, এভাবে বলতো এত টাকা সেলস করতেই হবে তোমাকে, অর্ডার, দিস ইজ মাই অর্ডার, তোমার যে চাকরি বাঁচাতে হয় তোমাকে এটা করতে হবে।
যারা জব করে অলরেডি, যারা জবের সাথে আছেন, তারা কিন্তু এটার এই অর্ডার ওয়ার্ডটার সাথে, আদেশ হুকুম অর্ডার যে ওয়ার্ডটা আছে এটার সাথে কিন্তু অনেকভাবেই সম্পর্কিত। ওকে, বাট ফর এভার লিভিং ফ্রেন্ডস কি বলছে, ওন চয়েস। এখানে আপনি আপনার চয়েস, আপনি ডিসিশন নেবেন, আপনি আপনাকে অর্ডার করবেন, আপনি আপনার মতো করে অর্ডার করবেন, আপনি আপনার মতো করে চুজ করবেন, চয়েস করবেন। আপনি কি করবেন? আপনাকে কেউ এখানে অর্ডার দেওয়ার মতো না। এজন্যই বলা হয়েছে যে ওন রেসপন্সিবিলিটি, আপনার দায়িত্ব, আপনার নিজের, আপনার আদেশ, আপনার নির্দেশ, আপনার হুকুম আপনার নিজের। আপনার কখন কোন আদেশটা আপনি নিজেকে করলে আপনার জন্য বেটার হয় সেটা আপনি করবেন। আপনাকে ফরএভারে কেউ এরকম অর্ডার দিবে না। আপনাকে ফরএভারে আপনার রেসপন্সিবিলিটি আপনার। বাট আপনাকে এখানে গাইডলাইন করার জন্য একদল মেন্টর থাকে, একদল সিনিয়র থাকে। একজন মেন্টরের কাজ হচ্ছে তার টিমকে যত দূর এগিয়ে নিয়ে যেতে পারবে সে অটোমেটিকলি চলে যাবে। যেমন এভাবে দেখেন, মেন্টর যদি ধরেন যে হচ্ছে ঘোড়া, আপনি যদি ঘোড়ার পিঠে বসেন, ঘোড়া কিন্তু অটোমেটিকলি দৌড়তে থাকবে, দৌড়তে থাকবে। বাট আপনি ঘোড়ার পিঠে বসার কারণে আপনি কিন্তু চলে যাচ্ছেন। সেম মেন্টর কিন্তু এইভাবে কাজ করে। যেমন গাড়ি, গাড়ির তো ঠিক আছে, গাড়ির ইঞ্জিন কিন্তু একটা মেন্টর। ইঞ্জিন চললে গাড়ি চলবে। সো আপনি গাড়িতে বসে থাকলে আপনি অটোমেটিকলি চলে যাবেন। একজন মেন্টর ওইভাবে কাজ করে। আপনাকে যদি একজন মেন্টর তার মেন্টরের জায়গায় নিতে পারে, সে অটোমেটিকলি আরো হাইলি করে চলে যাবে। ফরএভার এমন একটা অপরচুনিটি, এমন একটা বিজনেসের সুযোগ এখানে। আপনাকে যদি আপনার আপলাইন যদি আপনাকে ম্যানেজার তৈরি করে, সে অটোমেটিকলি ম্যানেজার। আপনাকে যদি আপনার আপলাইন এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তৈরি করে, সে অটোমেটিকলি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে যায়। তার মানে কি, একজন মেন্টর এখানে তার নিজের জন্য না, আপনার জন্য কাজ করে। বাট আপনি কিন্তু আপনার জন্য কাজ করবেন। আপনি সব সময় আপনি আপনার জন্য কাজ করবেন, জাস্ট একজন মেন্টরের গাইডলাইনে থেকে। আর এই জন্যই বলা হয়েছে ওন রেসপন্সিবিলিটি। এখানে আপনি আপনার রেসপন্সিবিলিটি, আপনি আপনার দায়িত্ব নিয়ে কাজ করবেন। এখানে আপনাকে অর্ডার করার মতো, হুকুম করার মতো কেউ থাকবে না। দেন এরপরে আছে কি, এরপরে আছে ফ্রেশার্স, চাপ, মানসিক চাপ যেটাকে বলে ফ্রেশার্স। জবের ক্ষেত্রে ফ্রেশার্স ক্রিয়েট বাই আদার্স। আপনাকে আপনার সুপিরিয়র বা বস সবসময় ফ্রেশার ক্রিয়েট করবে, মানসিক চাপ তৈরি করবে আপনার মধ্যে, আপনার মধ্যে অনেক প্রেশার তৈরি করবে। আপনি কাজ করেন ভাই 20,000 টাকা স্যালারিতে, আপনাকে 1 লাখ টাকা স্যালারিতে যেই কাজ করে তার কাজটা আপনাকে দিবে। কারণ কি, আপনি চাকরি করেন, আপনাকে প্রেশার দিতেই হবে। এখন পর্যন্ত একটা ব্যক্তি, সে হয় সরকারি চাকরি করুক আর যে প্রফেশনে চাকরি করুক না কেন, সেই ফ্রেশার জিনিসটাকে বোঝে না। ফ্রেশার জিনিসটা, ফ্রেশার যে ওয়ার্ডটা, এটা কখনোই নেয় নাই। ফ্রেশার যে চাপটা সে কখনো নেয় না, এরকম কোনো চাকরিজীবী বাংলাদেশে দেখাতে পারবেন না। প্রত্যেকটা চাকরিজীবীকে ওই ফ্রেশারটা নিতে হয়, প্রত্যেকটা চাকরিজীবী দেখবেন। যদি আপনার সিনিয়র ভুল করে বসে, আপনার উপরে দোষটা চাপাই দিবে, আপনার উপর দোষটা চাপাই দিয়ে বসের বসের কাছে আপনাকে কি খারাপ বলবে, খারাপ ভাবে প্রেজেন্টেট করবে। তো বস আপনাকে প্রেশার করবে, যেখানে কি করার জন্য আসছো, এই কাজ করার জন্য আসছো, এইভাবে আপনাকে প্রেশার করবে, এভাবে আপনাকে মানে মানে জাজমেন্ট করবে। সো বাট ফর এভার লিভিং প্রোডাক্টসে বলা হয়েছে যে নো প্রেশার্স, এখানে কোনো প্রেশার্স নাই, কোনো চাপ নাই। আপনি রিল্যাক্সে ঠান্ডা মাথা, আপনার যখন ইচ্ছা তখন আপনার কাজটাকে আপনি মেনটেন করতে পারবেন, মেনটেন করতে পারবেন। আপনার উপর থেকে, নিচ থেকে, বাইরে, ডাইন থেকে বাম থেকে কোন রকম প্রেশার নেই। বাট জবের ক্ষেত্রে ডাইন থেকে বাম থেকে, উপর থেকে নিচ থেকে কত রকমের প্রেশার। একজন পুলিশ অফিসার, একজন থানার একটা ওসির উপর কত রকম প্রেশার জানেন? আমি আহ গত 2 দিন আগে মহানগর একটা ওয়েব সিরিজ দেখছি। ওইখানে আহ মোশাররফ করিমকে হারুনুর রশিদ, মানে উনি হচ্ছে কোতোয়ালি থানার ওসি ছিলেন। হ্যাঁ, উনি যখন একটা কেস হ্যান্ডেলিং করে, তখন আহ, কিছু প্রেশার দেয় হচ্ছে বিরোধী দলীয় লোক, কিছু প্রেশার দেয় হচ্ছে হলে আপনার যারা এমপি আছে, মন্ত্রী আছে, তারা উপর থেকে, নিচ থেকে, বাম পেছে, ডান থেকে, সব সবকিছু ওনাকে প্রেশার দেয়। ওই ওসি কে প্রেশার দেয় কেন জানেন? ওই যে অকারেন্সটা ঘটাইছে, ওই অকারেন্সটা ঘটাইছে হচ্ছে এমপির লোক।
এমপির ভাই, এমপির ছেলে অকারেন্সটা ঘটাইছে, বাট ওই এমপি চাইতেছে যাতে ও তার ছেলে তার ভাই কখনোই প্রেসের সামনে না আসুক, তার ভাইয়ের কোনো সমস্যা না হয়। তাহলে কি এখন সমস্ত প্রেশার কি ইয়ার ওসির উপর না? সে চাইলেও তো সঠিক ব্যক্তিকে কি সঠিক ব্যক্তিকে সাজা দিতে পারতেছে না, সঠিক ব্যক্তিকে সে ইয়ে করতেছে না, আহ আপনার আটক করতে পারতেছে না। তো কি করে সে? নির্দোষ একটা ব্যক্তিকে সাজিয়ে আপনার ওই ব্যক্তির উপর চাপাইয়ে, প্রেশার চাপাই দিয়ে ওই ব্যক্তির উপর মিথ্যা মামলা দিয়ে ওই ব্যক্তিকে সিস্টেম করে কোর্টে চালান করে দেয়। এরকম কিন্তু ফ্রেশার্স, এটা হচ্ছে ফ্রেশার। একজন সে চাপ না নিতে পারে কিন্তু সেটা করছে, বাট ফরএভারে কোনো প্রেশার নাই। ফরএভারে হচ্ছে স্ট্রেস ফ্রি লাইফ। মানে কি? প্রেশার, চাপ ফ্রি লাইফ, স্বাধীন জীবন যাপন। আপনি ফরএভারে আপনার মন মতো কাজ করতেছেন। আপনি কত টাকা ইনকাম করবেন সেটাও আপনি ডিসাইড করতেছেন। কতটুকু কাজ করবেন সেটাও আপনি ডিসাইড করতেছেন। কোথায় কোথায় কাজ করবেন সেটাও আপনি ডিসাইড করতেছেন। এভরিথিং অল ওভার আপনি ডিসিশন নিতেছেন। তাহলে কি এখানে কোনো রকম কোনো প্রেশার নাই? লাইফ ফ্রিডম, সাকসেসফুল লাইফ ফ্রিডম, এক কথায় বলা। এরপরে আছে কি? ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট, দেখেন, ম্যানেজমেন্ট বলতে ফরএভারে ফোর্স কমান্ডিং ম্যানেজমেন্ট। আপনার যে আপনি একটা ধরেন একটা যে কোনো একটা প্রফেশনালে কাজ করতেছেন, আপনার যে ম্যানেজমেন্ট আছে, কমান্ডিং ম্যানেজমেন্ট আপনাকে সব সময় ফোর্স করে, আপনাকে সব সময় ফোর্স করবে, আপনাকে বল প্রয়োগ করবে আপনার উপর, যে এটা তোমাকে করতেই হবে। আপনি বলে না যে 10 টাকার গাভুরে দিয়ে 10 টাকার গাভুর 100 টাকার কাজ করতে আইছে, এরকম আর কি। আপনি 10 টাকার গাভুর আপনাকে 1,000 টাকার কাজ করার জন্য ফোর্স করবে, বল প্রয়োগ করবে, যেটা তোমাকে করতেই হবে, এটা তোমাকে করতেই হবে। বাট পরিবার কি বলছে? পরিবার বলতেছে যে হেল্পিং, এটা আপনার মানে আপনার ফোর্স করার কোনো কিছু নাই। দিস ইজ হেল্পিং ম্যানেজমেন্ট। এক কথায় বলতে গেলে হেল্পিং অ্যাটিটিউড আপনার মধ্যে থাকবে। আপনি ফরএভারের যে ম্যানেজমেন্ট আছে আপনার, এভাবে হচ্ছে না, আপনি ম্যানেজমেন্টের সাথে কথা বলতে পারবেন যে এই কাজটা যদি বসে স্যার, এই কাজটা যদি এভাবে হয়, এভাবে হয় তাহলে ভালো হয়। ওই ম্যানেজমেন্ট সবসময় এটাই ফোকাস করবে যে একজন এফবিও, ফরএভারের একজন এফবিও কিভাবে কাজটা করলে বেটার হয়, কিভাবে কোন সময় অফিসটা অন রাখলে বেটার হয়, কোন সময় কোন প্রোডাক্টটা কাউন্টারে প্রেজেন্ট রাখলে ওই এফবিওর ভালো হয়, ওইটাই সবসময় ম্যানেজমেন্ট চাইবে। কারণ ফরএভারে এক একটা এফবিও মানে এক একটা ডায়মন্ড, এক একটা কয়েকটার বাড়ির মালিক। সো এটা যদি টিকিয়ে রাখতে পারে, একটা বাড়ি যদি আপনি টিকিয়ে রাখতে পারেন, যে কোনো সময় 10 দিন আগে আর পরে হোক আপনার ভাড়া আসবেই। তেমনই করে ফরএভারের এফবিওরাও এরকম, এফবিও দামও ম্যানেজমেন্টের কাছে এরকম। ম্যানেজমেন্ট এটা বিশ্বাস করে যে আমার এফবিও যদি টিকে থাকে, আমার একটা এফবিও যদি টিকে থাকে, ওই এফবিও এখন কিছু করতেছে না, বাট ওই এফবিওর মাধ্যমে এখন নাও পরে কোটি কোটি টাকা সেলস হবে, কোটি কোটি টাকা সেলস হবে। আর এই জন্যই ফরএভারটা হচ্ছে একটা হেল্পিং অ্যাটিটিউড। ফরএভার বিজনেসটা হচ্ছে একটা হেল্পিং অ্যাটিটিউড রাখে। ওকে, বাট এরপরে বলা হয়েছে কি? প্রমোশন, পদোন্নতি যেটাকে বলে প্রমোশন। জবের ক্ষেত্রে ডিফারেন্ট অন দা বস পোস্ট ভ্যাকেন্ট, নট অনলি অ্যাচিভমেন্ট। আপনার প্রমোশন, আপনি যত ভালো কাজই করেন না কেন আপনি প্রমোশন পাওয়ার যোগ্য, বাট আপনার ওই যে প্রমোশনে আপনি বসবেন ওইটা যদি খালি না থাকে, ওই পোস্টটা যদি খালি না থাকে, আপনি কিন্তু প্রমোশন পাচ্ছেন না। তার মানে কি আপনার কাজ করে কোনো লাভ হলো? আপনি তো একজন মানুষ চাকরি করে, একজন মানুষ চাকরি করে সবসময় কি প্রমোশনের জন্য, কারণ সে এখন 30,000 টাকা স্যালারি পাচ্ছে, যদি তার প্রমোশন হয় সে 40,000 টাকা স্যালারি পাবে। এই জন্য এই টার্গেটে তো সে আরো বেশি ইফোর্ট দিয়ে কাজ করে, তাই না? এখন আপনার যে আপনি যে ইফোর্ট দিয়ে কাজ করছেন, আপনার প্রমোশন নেওয়ার মতো আপনার যোগ্যতা হয়ে গেছে, বাট আপনার পোস্ট খালি নেই, আপনার পোস্ট খালি নেই, আপনার কিন্তু এই অ্যাচিভমেন্টের কোনো দাম নেই, আপনার স্যালারি বাড়তেছে। সো প্রমোশনের ক্ষেত্রে আপনাকে কিন্তু চাকরির ক্ষেত্রে প্রমোশন কিন্তু এক কথায় ভাগ্য বলতে পারেন। আবার এরকম হয়, দেখেন,
আপনি একটা কোম্পানিতে কাজ করতেছেন, আপনার সাথেও আরেকজন কাজ করতেছে, আপনি সবচেয়ে বেটার কাজ করতেছেন, আপনার প্রমোশন পাওয়া দরকার, আপনার প্রমোশন পাওয়া বাধ্যতামূলক, মানে আপনি পেয়ে যাবেন, লিগেলি আপনি পাবেন, বাট আপনার সাথে যিনি কাজ করতেছেন উনি ওইভাবে কাজ করতেছেন না, বাট ওনার সাথে বসের আন্ডারস্ট্যান্ডিং ভালো, বা উনি ওনার সিনিয়রকে টাকা খেয়ে টাকা খাইয়ে হোক যেভাবে হোক সে প্রমোশনটা নিয়ে নিছে, বাট আপনার প্রমোশনের কি কোনো ভ্যালু হলো? আপনার কাজের কি কোনো ভ্যালু আছে? জবের ক্ষেত্রে কিন্তু এটা আপনাকে মেনে নিতেই হবে। আর জবের ক্ষেত্রে বলা হয় প্রমোশনটাকে একটা ভাগ্য, ভাগ্য হলে আর ভাগ্য যদি থাকে আপনি প্রমোশন পাবেন, বাট ফরএভার কি বলছে? ফরএভার বলছে প্রমোশন অন ওন মেরিট। আপনি আপনার প্রমোশন কখন পেতে চান? আপনি কি, আপনি এখন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার আছেন, আপনি সুপারভাইজার কখন হতে চান এটা আপনার উপর ডিপেন্ড করে, আপনার কাজের উপর ডিপেন্ড করে। আপনি বেটার কাজ করে যদি আপনি সুপারভাইজার অ্যাচিভ করতে পারেন, আপনার প্রমোশন পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো ফরএভারের ম্যানেজমেন্ট আপনাকে আটকাতে পারবে না, এটা অটোমেটিকলি আপনার প্রমোশন হয়ে যাবে। আপনি ম্যানেজার হতে চাচ্ছেন 1 বছরের মধ্যে, আপনি যদি ওইভাবে কাজ করতে পারেন, আপনার আপনার যদি ওই আপনার যে টার্গেটটা আপনি নিয়ে কাজ করতেছেন যে আমার এই টার্গেটে গেলে আমি ম্যানেজার হয়ে যাব, ওই টার্গেটে যদি আপনি ফিল আপ করতে পারেন আপনি ম্যানেজার হয়ে যাবেন, আপনার প্রমোশন কেউ আটকাতে পারবে না। এই জন্যই বলা হয়েছে যে, এই জন্যই বলা হয়েছে যে ফরএভারটা হচ্ছে কি আপনার মন মতো অ্যাচিভমেন্ট আপনি করতে পারবেন। আপনি চাইলে আপনি যখন ইচ্ছা আপনার অ্যাচিভমেন্টটা কি অ্যাসেসমেন্ট আপনি করতে পারবেন। এরপরে বলা হয়েছে কি, এরপরে আছে টেট, হুমকি যেটাকে বলে জবের ক্ষেত্রে, ডিসমিস বাই সুপিরিয়র, হ্যাঁ, রিটায়ারমেন্ট, ইনকাম গোর্স অফ, মানে কি আপনাকে সব সময় একটা শেডের উপর রাখবে, একটা হুমকির উপর রাখবে, যে আপনার বস, আপনার সিনিয়র যিনি আছে, আপনার কোন রকম কাজে ভুলভাল হলে আপনাকে বলবে যে আপনাকে ডিসমিস করে দেওয়া, আপনাকে ফায়ার করে দেওয়া হবে, হ্যাঁ, আপনার রিটায়ারমেন্ট, আপনাকে রিটায়ারমেন্ট নিয়ে দিবে, মানে আপনার যে আপনার ইনকাম, আপনার যে ইনকামটাকে মানে দেবে না, আপনার ইনকাম দেবে না, আপনার স্যালারি দিবে না, আপনার স্যালারি 1 তারিখে দেওয়ার কথা 5 তারিখে দিবে, এরকম কিন্তু আপনাকে শেডের উপর থাকতে হয় জবের ক্ষেত্রে। বাট ফরএভার লিভিং ফ্রান্সে বলছে কি, দেয়ার দেয়ার ইজ নো ফেয়ার অফ স্টপিং ইনকাম। আপনার ইনকাম কখন বন্ধ হবে কখন চালু হবে এটা কেউ আইডেন্টিফাই করবে না, এটা আপনি আইডেন্টিফাই করবেন। আপনার ইনকাম বন্ধ হবে না চালু হবে, আপনি ইনকাম করবেন না করবেন না এটা আপনার উপর, আপনার উপর নির্ধারিত করে, আপনি এটা আইডেন্টিফাই করবেন। কেউ এখানে ফেয়ার করার মতো অধিকার এখানে নাই, আপনাকে এখানে কেউ ট্রেড করবে না যে আপনার ইনকামটা পাবেন না। বাট ফরএভার কি করে জানেন? ফরএভার প্রত্যেক মাসের 15 তারিখে আপনার ইনকামটা আপনাকে দিয়ে থাকবে। যদি এখন পর্যন্ত 15 থেকে 16 তারিখ হয় না, যদি 15 তারিখ বন্ধ থাকে আপনাকে 14 তারিখ দিবে, 14 তারিখ বন্ধ থাকলে আপনাকে 13 তারিখ দিবে, যদি 12 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত কোনোভাবে সরকারি ব্যাংক বন্ধ থাকে আপনাকে 11 তারিখ দিয়ে দিবে। এরকম আমি দেখছি, এরকম আমি দেখছি। আবার কি দেখছি জানেন? 2024 সালের রমজানের ঈদ, 2024 সালের রমজানের ঈদ মেবি আপনার 10 থেকে 12 তারিখের মধ্যে হয়েছে, মেবি আমার যতটুকু ধারণা। বাট ফরএভার টাকা দিছে কবে জানেন? ইনকাম দিছে কবে জানেন? আমাদের মনে হচ্ছে 4 তারিখে, কারণ ব্যাংক কিছুদিন আগে বন্ধ হয়ে যায়, ঈদের কিছুদিন আগে ব্যাংক বন্ধ হয়ে যায়, ওই হিসাব করে কোম্পানি আমাদেরকে 4 তারিখে টাকা দিয়ে দিছে, যাতে আমরা আমরা শপিং করতে পারি, আমরা আমাদের মতো করে এই টাকাটা আহ, খরচ করতে পারি, এক্সপেন্ড করতে পারি। ফরএভার এত মানে বলা হয়েছে যে অ্যামেজিং অপরচুনিটি, এই জন্যই বলা হয় নাই। ফরএভারের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে যেই গুণ, ফরএভারের যেই কমিটমেন্ট, ওই কমিটমেন্ট ফরএভার এখন পর্যন্ত রেখে আসছে, ইনশাল্লাহ ভবিষ্যতে রাখবে। আর ফরএভার এই কমিটমেন্ট গুলা রাখছে বলেই ফরএভারকে বলা হয় যে ওয়ার্ল্ড বেস্ট ইনকাম অপরচুনিটি। তাই জন্যই বলা হয়েছে কি লাইফ টাইম ইনকাম, আপনি এখানে ফরএভারের লাইফ টাইম ইনকাম করতে পারবেন। আপনাকে বলা, আপনাকে কখনোই আপনাকে রিটায়ারমেন্টে যেতে হবে না। চাকরির ক্ষেত্রে আপনার রিটায়ারমেন্ট চলে গেলে আপনার কোনো ইনকাম নেই, বাট ফরএভার লিভিং প্রোডাক্টস আপনার 14 জেনারেশন আপনার এই ইনকামের দায়িত্ব, মানে এই 14 জেনারেশনের ইনকামের দায়িত্ব ফরএভার নিজে নিয়ে নিবে। এখানে আপনাকে লাইফ টাইম ইনকাম দিবে, লাইফ টাইম ইনকাম। আপনি মারা যাবেন, আপনার মরে মরে যাওয়ার পরও
14 জেনারেশন আপনাকে ইনকাম দিবে। এরপরে ইনকামে আসি, এখানে বলা হয়েছে কিভাবে দেখেন, জবের ক্ষেত্রে ফিক্সড ইনকাম এন্ড অ্যাক্টিভ ইনকাম। জবে আপনাকে ফিক্সড একটা স্যালারি দিবে এবং অ্যাক্টিভ ইনকাম, আপনি কাজ করলে ইনকাম, কাজ না করলে ইনকাম নাই। ফিক্সড একটা স্যালারি, আপনাকে 10 টাকা কখনোই বেশি দিবে না, আপনাকে ফিক্সড স্যালারি দিবে। অন্তত কোনো কোনো সিস্টেমে আছে চাইলে আপনাদেরকে 1000 2000 টাকা আপনাদের কেটে রাখবে আগামী মাসের জন্য, আগামী মাস হচ্ছে আপনি যদি চাকরি না করেন এই জন্য আপনাকে ওই পারপাসে আপনাদের জন্য কেটে রেখে দেয়। আবার হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, আপনি কাজ করলে ইনকাম, না করলে ইনকাম। বাট ফরএভার বলছে কি আনলিমিটেড ইনকাম এন্ড প্যাসিভ ইনকাম। আপনি ফরএভারে চাইলে আনলিমিটেড ইনকাম করতে পারেন, যেটার কোনো লিমিটেশন নাই, যেটার কোনো লিমিটেশন নাই। আবার এখানে পাবেন হচ্ছে প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম মানে কি জানেন? ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করা। আপনি একটা জায়গায় গেছেন, আপনি বাংলাদেশের আর নাই আজকে, আপনি মালদ্বীপ ঘুরতে গেছেন, আপনার অ্যাকাউন্টে ঠাস করে টাকা চলে আসছে, আপনার মোবাইলে নোটিফিকেশন চলে আসছে যে আপনার ব্যাংকে এডিট হয়েছে, আপনার ব্যাংকে টাকা ঢুকছে। এটা হচ্ছে প্যাসিভ ইনকাম। আপনি বাংলাদেশে নাই, কাজ করতেছেন, আপনার ইনকাম ঢুকছে। আপনি রাত্রে ঘুমায় আছেন, সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন তো আপনার ব্যাংকে টাকা ঢুকে গেছে। এটা হচ্ছে প্যাসিভ ইনকাম। আর প্যাসিভ ইনকাম বলে হচ্ছে যারা ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করে। আর এই বর্তমান জেনারেশনে, বর্তমান 2025 সালে এসে যদি আপনি প্যাসিভ ইনকাম জেনারেট না করতে পারেন, আপনি কখনো ধনী হতে পারবেন না। এই নিয়ে ইলন মাস্ক, আর সরি, ওয়ারেন বাফেটের একটা উক্তি আছে। উনি বলছে আপনি কখনোই ধনী হতে পারবেন না যদি না ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম না করতে পারেন। আপনি কখনোই ধনী হতে পারবেন না যদি ঘুমিয়ে ঘুমিয়ে না ইনকাম করতে পারেন। তো আমাদেরকে ধনী হতে হলে ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করতে হবে। আর ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম মানে প্যাসিভ ইনকাম, যেটা ফরএভার লিভিং প্রোডাক্টস দিচ্ছে আনলিমিটেড। আর এই জন্যই বলা হয়েছে ফুলফিল ড্রিম, ফুলফিল ড্রিম। আপনার সমস্ত ডিমান্ড এন্ড ড্রিম, স্বপ্ন ফরএভার পূরণ করতে পারবে, এবং যেটা প্রুভেন এবং প্রমাণিত সারা দুনিয়াতে করে আসছে। ওকে, এরপরে আছে কি অ্যাসেট। অ্যাসেট সম্পদ। জবের ক্ষেত্রে দেখেন আপনি, দিস ইজ নট অ্যাসেট। জব কখনোই আপনার একটা সম্পত্তি নয়। ইনকাম অ্যাজ লং অ্যাজ অ্যাভেলেবল টু ওয়ার্ক। আপনি যত লং টাইম আপনি এখানে কাজ করবেন ততক্ষণ আপনার ইনকাম। লিমিটেড এজ, আপনার একটা লিমিটেড এজ, 60 63 বছরের পরে আপনি চাইলেও জব করতে পারবেন না, চাকরি করতে পারবেন না। আপনি 30 বছর এসে 63 বছর পর্যন্ত কাজ করবেন, 30 বছর কাজ করবেন। 30 বছর আপনি যেই স্যালারিটা পাবেন সেটা দিয়ে আপনি কখনো অ্যাসেট করতে পারবেন না। কোনো সম্পত্তি করতে পারবেন না। যদি সম্পত্তি করতে পারতো একজন চাকরিজীবী, যদি আপনি দেখেন টাকা সরার প্রেক্ষাপটে আপনি দেখাতে পারবেন একটা জব হোল্ডার, একটা বাড়ির মালিক, একটা জব হোল্ডার একটা গাড়ি আছে, দেখাতে পারবেন। হ্যাঁ, কিছু কিছু ব্যাংকার বা বড় বড় যারা চাকরির পোস্টে আছে তাদের একটা গাড়ি আছে। কিভাবে গাড়ি আছে জানেন? তাদেরকে একটা গাড়ি দেওয়া হয়েছে তাদের কাজের সুবিধার্থে, বা তার চাকরির মেয়াদ শেষ, তার লিমিটেড এজ, তার সময় শেষ, তার থেকে গাড়িটা কোম্পানি আবার বুঝে নিবে। তো আপনার জবে কোনো অ্যাসেট নাই, দিস ইজ নট ইউর অ্যাসেট। জব কখনোই আপনার সম্পত্তি না। বাট ফরএভার লিভিং ফর কি বলতে, দিস ইজ প্রপার্টি ফর ইউর ফ্যামিলি অ্যান্ড নেক্সট 14 জেনারেশন। ফরএভারটা এমন একটা ইন্ডাস্ট্রি, ফরএভারটা এমন একটা অ্যাসেট, এমন একটা প্রপার্টি আপনার, যেটা আপনার ফ্যামিলি এবং আপনার নেক্সট 14 জেনারেশনের দায়িত্ব, জেনারেশনের অ্যাসেট। ফরএভারটা এমন একটা অ্যাসেট, এমন একটা প্রপার্টি যেটা আপনি, আপনার ফ্যামিলি এবং আপনার ফ্যামিলির পরে নেক্সট 14 জেনারেশনের একটা অ্যাসেট। আর এই জন্যই বলা হয় যে এটাকে ফ্যামিলি অ্যাসেট। আপনি আজকে ফরএভারে ম্যানেজার হয়ে মারা গেছেন, সমস্যা নাই। আপনার ফ্যামিলির জন্য আপনি অনেক বড় একটা অ্যাসেট করে গেছেন, যেটা আপনি, আপনার ফ্যামিলি অবিশ্বাস্য, ভাবতেই পারেন। অথচ আপনি দেখেন একজন চাকরিজীবী যদিও চাকরি করে কষ্ট কুষ্ট করে একটা বাড়ি করে বা একটা সম্পত্তি, ছোটখাটো একটা সম্পত্তিও কিনে, সে মারা মারা যাওয়ার পর তার সন্তান, তার ছেলে মেয়েরা এটা নিয়ে করে হচ্ছে দুনিয়ার ঝামেলা, এটা নিয়ে করে কোর্ট কাছারি, মামলা হামলা, কত রকম কত কিছু করে। বাট ফরএভারটা এমন একটা অ্যামেজিং অপরচুনিটি। এখানে আপনাকে, আপনি আল্লাহ না করুক আপনি মারা গেছেন, আপনার ওয়াইফ থাকলে আপনার ওয়াইফকে ফরএভার ডেকে নিয়ে আপনার আইডিটা আপনার ওয়াইফের নামে করে দিবে। আপনার ওয়াইফ নেই, আপনার সন্তান যারা আছে তাদের মধ্যে সিস্টেমে ভাগ করে দিবে। তারা 14 জেনারেশন পর্যন্ত এই
অ্যাসেটটা ভোগ করতে পারবে, যেটা অলরেডি বাংলাদেশে প্রুভেন। আমাদের বাংলাদেশে চট্টগ্রামের আমাদের লিডার, আমাদের শ্রদ্ধেয় বস, ওনার আহ, উনি মারা গেছেন। আমরা ওনার বেহেশত আল্লাহ যাতে ওনাকে বেহেশত নসিব করেন। ওনার নাম হচ্ছে মহিউদ্দিন ফিরোজ স্যার, চট্টগ্রামের। উনি ফরএভার লিভিং প্রোডাক্টসের সিনিয়র ম্যানেজার অবস্থায় তিনি মারা গেছিলেন। সিনিয়র ম্যানেজার অবস্থায় তিনি মারা গেছিলেন। ওনার ইনকাম তখন ছিল 1.5 থেকে 2 লক্ষ টাকা। বাট ওনার ওয়াইফকে যখন কোম্পানির ম্যানেজমেন্ট, বাংলাদেশ ম্যানেজমেন্ট ডেকে এনে ওনার ওয়াইফের নামে যখন ফিরোজ স্যারের আইডিটা ট্রান্সফার করে দিছে, ওই তার যে নিচে তারা ডাউনলাইন যারা আছে, টিম মেম্বার যারা আছে, তারা এটা দেখে তারা আরো বেশি এক্সাইটেড হয়ে কাজ শুরু করছে। এখন ওনার ওয়াইফ হয়ে গেছে সোয়ারিং ম্যানেজার, প্রমোশন হয়ে গেছে। এখন ওনার ওয়াইফের ইনকাম পার মান্থলি 5 থেকে 7 লক্ষ টাকা। এটাই হচ্ছে অ্যাসেট, এটাই হচ্ছে 14 জেনারেশনের বাস্তব প্রমাণ। এটাই হচ্ছে আপনার ফ্যামিলি অ্যাসেট। ওকে, এরপরে আছে কি, আমি শেষ করে দিই। এরপরে সাকসেস, সাফল্য বা সফলতা। জবের ক্ষেত্রে দ্য নাম্বার অফ সাকসেস ইজ ভেরি লো। কিছু সংখ্যক লোক সাকসেস হয়, তাও এটার নামে সাকসেস। কিছু সংখ্যক লোক ভালোভাবে জীবন যাপন করতে পারে, লাইফস্টাইল ভালোভাবে লিড করতে পারে, যারা বড় বড় উন্নত পোস্টে আছে বা যারা ওইভাবে টাকা হারাম পন্থায় ইনকাম করতেছে, ওইটা কখনোই আহ হালাল দৃষ্টিতে সাকসেস না, বাট দুনিয়ার দৃষ্টিতে তারা সাকসেস দেখতেছে, তারা সাফল্য দেখতেছে। তাও কিছু সংখ্যক লোক, এক কথায় বলতে পারেন লাখে একজন। তো আপনি লাখে একজন নাই, আপনি ফরএভারে আছেন। ফরএভার বলছে মোস্ট আর সাকসেসফুল। আপনি ফরএভারে 100 জন কাজ করলে 100 জন যদি তার মাইন্ড ডিটারমাইন্ড করতে পারে, সে যদি সঠিক ডিসিশন নিয়ে সঠিক গোল সেট করে আগাতে পারে, 100 জনই সাকসেস হবে। 1 লাখ জন যদি পারে, 1 লাখ জনই সাকসেস হবে। এই জন্যই ফরএভার বলছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম। পরিবারে যারা কাজ করে প্রত্যেকটা মানুষ আর্থিকভাবে স্বাধীন। আর আর্থিকভাবে স্বাধীন মানেই আপনি সাকসেস। ওকে, আর্থিকভাবে স্বাধীন মানেই আপনি সাকসেস। সো আমরা অলরেডি ফরএভার এবং ভার্সেস জব যে পার্থক্যটা আমরা অলরেডি আইডেন্টিফাই করতে পারছি। আমরা যারা আছি তারা অলরেডি আইডেন্টিফাই করতে পারছেন এবং মনে মনে একটা ডিসিশন নিতে পারছেন। আসলে আপনি যে জবে আছেন, এগুলো আমি যেগুলো বলছি এগুলোর সাথে হুবহুব মিলে গেছে। বাট আপনি জবের ক্ষেত্রে আপনি যেগুলো অলরেডি দেখছেন, এভাবে যদি আপনি আপনার লাইফটাকে আরো আরো নেক্সট যে আপনার যে সময় আছে, next যেগুলা যদি আপনি নেক্সট ইয়ার বা আপনার যে বয়স আছে, আপনি যদি ওইভাবে মেনটেন করতে চান, আপনি কখনো লাইফে সাকসেসফুল হতে পারবেন না। সো আপনাকে সাকসেসফুল হতে হলে এবং সাকসেসফুল হতে হলে যে 3টা ফর্মুলা, হেলথ সুস্থতা, ওয়েলথ সম্পত্তি, এবং টাইম ফ্রিডম, এই 3টা জিনিস যেখানে দরকার সেটা দিচ্ছে আপনাকে ফরএভার লিভিং প্রোডাক্টস। আপনাকে দিচ্ছে টাইম ফ্রিডম, আর্থিক স্বাধীনতা দিচ্ছে, সময় স্বাধীনতা দিচ্ছে, এবং দিচ্ছে কি রেসপেক্ট, সম্মান। রেসপেক্ট, সম্মান আপনি ভাবতেও পারবেন না ফরএভার লিভিং প্রোডাক্টসে আপনার কতটুকু সম্মান। আপনি একজন ম্যানেজার হলে আপনাকে না হলো 100-র উপরে মানুষ আপনাকে বস বলবে, আপনাকে মেন্টর হিসেবে গণ্য করবে, আপনাকে লিডার হিসেবে গণ্য করবে। আপনি যদি এখানে ডায়মন্ড ম্যানেজার হন, লক্ষ লক্ষ মানুষ আপনাকে স্যার বলতে সম্বোধন করবে। দেখেন, ইন্ডিয়ার কৃষ্ণরা 25 বছরের একটা ছেলে, সে ফরএভার বিশ্বের সবচেয়ে ইয়াংগেস্ট ডায়মন্ড ম্যানেজার। তাকে কোটি কোটি মানুষ, কোটি কোটি মানুষ তাকে রেসপেক্ট করে, কোটি কোটি মানুষ সম্মান করে, তার একটা কথা শোনার জন্য ওয়েট করে। দিস ইজ পাওয়ার অফ ফরএভার লিভিং প্রোডাক্টস। দিস ইজ পাওয়ার অফ নেটওয়ার্ক মার্কেটিং। ওকে, এরপর আমরা আসি। করে দিচ্ছি আমরা আমরা কিছু উক্তি। আমাদের মিস্টার রেক্সমন, আমাদের ফাউন্ডার এন্ড সিইও, যার কথা বললেই না, যে ব্যক্তিটা একটা ডিসিশন, একটা স্বপ্ন দেখেছে বলে আজকে আমি আপনি এই সেশনে যে তার একটা উক্তি শুনবো আমরা। উনি বলছে কি, why spend your life working to build someone else's dream? Why not build your own? আপনি কেন আপনার নিজের নিজের জন্য জীবনের সময়টা, আপনি কেন আপনি কেন আপনার নিজের জন্য আপনার যে সময়টা নষ্ট করতেছেন? অন্যের সময়টা কেন নষ্ট, অন্যের স্বপ্ন পূরণ করার জন্য কেন সময়টা নিজের সময়টা নষ্ট করতেছেন? এইভাবে বুঝাইছে, আপনি কেন আপনার জন্য জীবনের সময়, আপনার জীবনে নিজের জীবনের সময় নষ্ট করছেন অন্য লোকের স্বপ্ন পূরণ করার জন্য? অন্য মানুষ, অন্য মানুষ
এই স্বপ্ন পূরণ করার জন্য। ওকে, আপনি কিন্তু আপনার পুরা স্বপ্নটাই নষ্ট শেষ করে ফেলতেছেন অন্যের স্বপ্নকে পূরণ করার জন্য, এরকম একটা কথা বলতেন। এরপরে আমরা আরেকটা উক্তি শুনি। রবার্ট কিওসাকি একজন লেখক, আমেরিকান একজন লেখক। উনি বলছেন কি, উনি বলছে, দ্য রিচেস্ট পিপল ইন দ্য ওয়ার্ল্ড লুক ফর অ্যান্ড বিল্ড নেটওয়ার্ক। বলা হয়েছে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিরা নেটওয়ার্ক খোঁজে, নেটওয়ার্ক খোঁজে, নেটওয়ার্ক তৈরি করে। ওকে, এভরিওয়ান ইলস লুক ফর ওয়ার্ক, বাট বাকিরা বাকিরা যারা আছে তারা কাজ খোঁজে। বলা হয়েছে পৃথিবীর সবচেয়ে যে বড় বড় ধনীরা আছে তারা নেটওয়ার্ক তৈরি করার জন্য নেটওয়ার্ক খোঁজে, একটা নেটওয়ার্ক তৈরি করে। নেটওয়ার্ক কি জানেন? একটা জাল। নেটওয়ার্ক হচ্ছে হচ্ছে কি একটা, এখানে একটা গল্প বলি। টিকটিকি আর হচ্ছে হলো মাকড়সার একটা গল্প বলি আপনাদেরকে। আহ টিকটিকি 30 দিনে, একটা টিকটিকি আর মাকড়সা 30 দিনে একটা চ্যালেঞ্জ নিছে। তো টিকটিকির কি করে, তার কাছে খাবার আসে, সে প্রত্যেকদিন 8-10টা করে পোকা খাচ্ছে, মানে প্রয়োজনের থেকেও বেশি পোকা খেয়ে ফেলতেছে। খাইতে খাইতে সে একটা সময় মোটা হয়ে যাচ্ছে। আর ওই ইয়ে কি করে, মাকড়সা কি করে, মাকড়সা প্রত্যেকদিন তার প্রয়োজন মতো 1-2টা পোকা খাচ্ছে। আর সে একটা জাল বুনতে আছে, জাল বুনতে আছে, জাল বুনতে আছে। একটা সময় এসে টিকটিকি এত বেশি খাওয়ার পর, টিকটিকি এত বেশি খাওয়ার পর কি বলে, অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যায় আর খেতে পারে না। তখন আহ মাকড়সা বলে, একটা মাস যাক, তুই আমি বুঝতে পারবি, তুই দেখতে পারি আমি কি করতেছি, আমি যে একটা নেটওয়ার্ক তৈরি করতেছি, আমি একটা জাল বুনতেছি, তখন দেখবি আমার খাওয়ার কোনো অভাব থাকবে না। ঠিকই 1 মাস পর, যখন ঠিক মাকড়সার পুরা জালটা বোনা হয়ে গেছে, এই জালের মধ্যে অটোমেটিক্যালি অটোমেটিক্যালি খাবার এসে এসে আটকে যায়, পোকামাকড় এসে এসে আটকে যায়। তখন মাকড়সা ঠিক ঠিকই বলে, দেখ আমি জাস্ট প্রয়োজন মতো খেয়ে খেয়ে আমি একটা নেটওয়ার্ক তৈরি করছি, আমি একটা জাল তৈরি করছি। এখন অটোমেটিক্যালি আমি এখানে ঘুমিয়ে ঘুমিয়ে বসে বসে পোকা খেতে পারতেছি। বাট তোর মতো যদি আমি আগে জাল না বুনে নেটওয়ার্ক না তৈরি করে যদি খেতে থাকতাম, এখন তোর মতো আমার অবস্থা হয়ে যেত। যেমন ঠিক ঠিক এখন অসুস্থ হয়ে একটা সময় আর পোকা খেতে পারে না। আর শরীরে ওইভাবে শরীরটাকে ওইভাবে আহ আহ, ওইভাবে কন্ট্রোল করতে পারে না, বিধায় সে একটা সময় মারা যায়। সো আমরা অবশ্যই টিকটিকি হব না, আমরা মাকড়সা হব। আমরা শুরু করব নেটওয়ার্ক মার্কেটিং, বাট আস্তে 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 এমন একটা নেটওয়ার্ক বিল্ড করব, এমন একটা নেটওয়ার্ক বিল্ড করব যেখানে একটা সময় আপনি কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন। নেটওয়ার্ক মার্কেটিং ইজ দ্য অপরচুনিটি। আরেকটা গল্প বললেন না, চাইনিজ একটা প্রবাদ আছে, বলছে যে আপনি যদি 1 বছরের জন্য সমৃদ্ধি অর্জন করতে চান তাহলে গ্রো ট্রি, আপনি শস্য উৎপাদন করুন। আবার বলা হয়েছে আপনি যদি 1 বছরের জন্য, সরি 10 বছরের জন্য যদি একটা সমৃদ্ধি বা আপনার একটা অর্জন তৈরি করতে চান তাহলে গ্রো ট্রি, মানে কি, গাছ গাছ লাগান, অসংখ্য গাছ লাগান, যদি 10 বছরের জন্য আপনার সমৃদ্ধি লাভ করতে চান। আবার 3 নম্বর কথায় বলছে, আপনি যদি 100 বছরের জন্য সমৃদ্ধি লাভ করতে চান তাহলে বলা হয়েছে গ্রো পিপল গ্রো নেটওয়ার্ক। আপনি মানুষ তৈরি করুন, আপনি নেটওয়ার্ক তৈরি করুন। তাহলে আপনার ওই, আপনি যদি 5 বছর কষ্ট করে একটা নেটওয়ার্ক তৈরি করতে পারেন, তাহলে আগামী 100 বছর এই নেটওয়ার্ক, এই জাল আপনাকে বেনিফিট দেবে। তাই জন্য আপনি যদি আপনার 100 বছরের জন্য সমৃদ্ধি বা সম্পত্তি, যেটাই বলেন, সাকসেস অর্জন করতে চান, আপনি 100 বছর আপনার ক্ষমতায় থাকতে চান, তাহলে আপনাকে নেটওয়ার্ক তৈরি করতে হবে। দেখেন, হাসিনা সরকার বিগত দিনে প্রায় 16 বছর বাংলাদেশে শাসন করছে। এইভাবে কিন্তু শাসন করে নাই। সে এমন একটা সিস্টেম ক্রিয়েট করে রাখছে, এমন একটা নেটওয়ার্ক তৈরি করে রাখছে, সেই সব নেটওয়ার্কের উপর পা দিয়ে সে টিকে ছিল। বাট একটা সময় পতন তো হবেই, অবিচারকারীর পতন একটা সময় হবে, সেটা হয়েছে। তো আমরা ওইদিকে না যাই, আমরা আরেকটা উক্তি দেখি। আমরা বিল গেটস এর একটা উক্তি দেখি। বিল গেটস আমরা সবাই জানি বিশ্বের 10টা ধনীর মধ্যে একজন ধনী। উনি বলছেন কি, উনি বলছে, ইফ আই উড বি গিভেন এ চান্স টু স্টার্ট অল ওভার অ্যাগেন, তিনি বলছে যদি আমাকে আবার নতুন করে শুরু করার সুযোগ দেওয়া হয়, বলছে কি, যদি আমাকে আবার নতুন করে
সুযোগ দেওয়া হয়, নতুন করে আমাকে আবার শুরু করার সুযোগ দেওয়া হয়, মানে কি তার কাজ। বলছে আই উড চুজ নেটওয়ার্ক মার্কেটিং, আমি নেটওয়ার্ক মার্কেটিংটাকেই বেছে দিব। নেটওয়ার্ক, এটা বিল গেটস এর কথা, আমার আর আপনার কথা না। আপনারা সবাই বিল গেটস কে চিনেন, বিল গেটস কে আপনারা সবাই চিনেন। তিনি বলছে আমাকে যদি আবার নতুন করে সবকিছু অল ওভার নতুন করে again আবার সুযোগ করে দেওয়া হয়, আমি নেটওয়ার্ক মার্কেটিংটাই চুজ করব। এখন আপনি কেন নেটওয়ার্ক মার্কেটিং চুজ করবেন না বলেন? নেটওয়ার্ক মার্কেটিং এ যে এমন একটা ইন্ডাস্ট্রি, এটা আস্তে আস্তে আপনার ফসলকে এত বড় করবে, আপনার নেটওয়ার্ককে আস্তে আস্তে এত বড় করবে, যেটা অকল্পনীয়, অকল্পনীয়, অকল্পনীয়। ওকে, আমরা এটাকে ফলো করবো, দেন আমরা শেষ করে দিব। আমরা জাস্ট আর একটা 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 আমাদের মিস্টার রেক্সমান, আমাদের ফাউন্ডার, আমাদের সম্মানিত ব্যক্তি, লাস্ট একটা উক্তি আমরা শেষ করে দিব আপনাকে। তো এখানে বলা হয়েছে কি, ইউনিক প্রোডাক্ট বেনিফিট। ফরএভার লিভিং প্রোডাক্টটা হচ্ছে একটা ইউনিক প্রোডাক্ট বেনিফিট। যেমন দেখেন, প্যাটার্ন, প্যাটার্ন এন্ড ফিঙ্গারপ্রিন্ট প্রোডাক্ট। ফরএভারের প্রত্যেকটা প্রোডাক্ট প্যাটার্ন এবং ফিঙ্গারপ্রিন্ট করা, এটা চাইলে অন্য কেউ কপি করতে পারবে না, সেকেন্ড কপি করতে পারবে না। আপনি ফরএভারে আছেন, ফরএভারের সাথে কানেক্টেড, তার মানে এটা আপনার কাছে আছে আর কারো কাছে নেই। সো এটা নিয়ে কাজ করার কোনো, কাজ করলে আমাদের কোনো কি সমস্যা নাই, কারণ এটা ইউনিক। এবং বলা হয়েছে কি, ইউনিভার্সাল অ্যাপ্রুভাল প্রোডাক্ট, মানে কি এটা বাংলাদেশে বলেন পুরো ওয়ার্ল্ডে অ্যাপ্রুভাল প্রোডাক্ট। এবং বলা হয়েছে কি, ইনশিওর হাইয়েস্ট কোয়ালিটি প্রোডাক্ট। ফরএভারের প্রোডাক্ট বাংলাদেশে আসার আগ পর্যন্ত 333 বার কোয়ালিটি টেস্টিং করা হয়, আর এটাই ওই জন্য বলা হয় ইনশিওর হাইয়েস্ট কোয়ালিটি, 100% কোয়ালিটি প্রোডাক্ট। এটা নিয়ে কাজ করতে আমাদের কোনো দ্বিধাবোধ নাই। এরপরে আছে কি, এরপরে বলা হয়েছে যে ইউনিক বিজনেস অপরচুনিটি। ফরএভার লিভিং প্রোডাক্টের যে বিজনেসটা, এটা সম্পূর্ণ ইউনিক। ইউনিক একটা বিজনেস কিভাবে, এখানে পার্ট টাইম এন্ড ফুল টাইম বিজনেস করা যায়, পার্ট টাইম এবং ফুল টাইম বিজনেস করার অপরচুনিটি আছে। পাশাপাশি আছে গ্লোবাল ইনকাম অপরচুনিটি। আপনি চাইলে বাংলাদেশে বলে গ্লোবালি পুরো পুরো ওয়ার্ল্ড 183 দেশ থেকে, যে কোনো দেশ থেকে, 183 দেশের যে কোনো দেশ থেকে আপনি ইনকাম করতে পারবেন। এবং আপনি লাইফ টাইম ইনকাম করতে পারবেন, এখানে লাইফ টাইম ইনকাম করার সুযোগ। এবং ফ্রিডম বিজনেস অপরচুনিটি, স্বাধীনভাবে বিজনেস করার সুযোগ। এবং অনলাইন বিজনেস অপরচুনিটি, আপনি চাইলে বাসায় বসে, আপনি পৃথিবীর যে কোনো জায়গায় বসে অনলাইনের মাধ্যমে এই বিজনেসটাকে ডেভেলপমেন্ট করতে পারেন। এই বিজনেসটা করার সুযোগ অলরেডি আপনাকে কোম্পানি দিয়ে দিছে। আর এই জন্যই বলা হয় ইউনিক বিজনেস অপরচুনিটি। আমরা শেষ যে উক্তিটা, এটা দেখে শেষ করবো। আমাদের মিস্টার রেক্সম্যান কি বলছেন? মিস্টার রেক্সম্যান বলছে যে one of the greatest source of illness in the world is an empty wallet। বলা হয়েছে যে পৃথিবীতে পৃথিবীতে অসুস্থতার সবচেয়ে বড় উৎসগুলির মধ্যে একটি হলো আপনার খালি মানিব্যাগ। দেখেন, পৃথিবীতে অসুস্থতার, বলা হয়েছে পৃথিবীতে অসুস্থতার একটি উৎস হলো আপনার খালি মানিব্যাগ। দেখেন, আপনার মানিব্যাগে যদি টাকা না থাকে, আপনার মন মন মেজাজ কোনো কিছুই ভালো না, তার মানে কি আপনি অসুস্থ। এটা মিস্টার রেক্সম্যানের কথা। দেন বলছে কি, দেন বলছে ইফ ইউ ইফ ইউ ওয়ান্ট টু decrease the number of people suffering, the number of people suffering, যদি আপনি এই কষ্টভোগী মানুষের সংখ্যা কমাতে চান, এই যে পৃথিবীতে একটা অসুস্থর হার, যে খালি মানিব্যাগ, এই খালি মানিব্যাগের মানুষের সংখ্যা যদি আপনি কমাতে চান, তাহলে জাস্ট গিভ দেম এ চান্স টু আর্ন অ্যান হনেস্ট লিভিং। তাহলে তাদেরকে সৎভাবে জীবিকা অর্জনের জন্য শুধু একটা সুযোগ দিন। আর এই সুযোগটাই হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্টস এর বিজনেস, যেটাকে বলা হয় ওয়ার্ল্ড গ্রেটেস্ট অপরচুনিটি। বুঝছেন কিনা কথা? বলা হয়েছে যে পৃথিবীতে অসুস্থতার সবচেয়ে বড় উৎসগুলির মধ্যে একটি হলো আপনার খালি মানিব্যাগ। এখন আপনি যদি এই কষ্টভোগী মানুষের সংখ্যা কমাতে চান, আপনি নিজেই তো একজন অসুস্থ, আপনার ওয়ালেট, আপনার মানিব্যাগে তো খালি। আপনি যদি আপনার এই কষ্ট কমাতে চান, তাহলে আপনি এবং
আপনার যে শুভাকাঙ্ক্ষী আছে এরকম আপনার মতো করেই খালি মানিব্যাগ অসুস্থ, তাদেরকে সৎভাবে একটা জীবন জীবিকা অর্জন করার সুযোগ দিন এই ফরএভারের মাধ্যমে। দেন আপনি সাকসেসফুল হন, আপনি ইন্ডিভিজুয়াল, আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম হন, অন্যকেও ফাইন্যান্সিয়াল ফ্রিডম হতে সাহায্য করেন। এই জন্যই আমাদের মিস্টার রেক্সম্যান একটা কথা বলছেন, বাই হেল্পিং আদার্স গেট হোয়াট ইউ ওয়ান্ট, ইউ গেট হোয়াট ইউ ওয়ান্ট। অন্য অন্য কি পেতে চায়, তুমি যদি সেটা তাকে পাইয়ে দাও, তোমারটা তুমি অটোমেটিক্যালি পেয়ে যাবে। ওকে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আমার আজকের সেশন। আহ আহ ইনশাল্লাহ নেক্সট সেশনে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম, আপনাদের সাথে আছি, আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। আমি চলে যাচ্ছি আমাদের সম্মানিত হোস্ট মিস্টার আশিফুল ইসলাম। থ্যাংক ইউ ভেরি মাচ শাওনকে, যে এত সুন্দর করে ফরএভার লিভিং প্রোডাক্ট এবং জবের ভিতরে যে পার্থক্য আছে এই পার্থক্যগুলো তুলে ধরার জন্য। তো আপনারাই দেখতে পাচ্ছেন যে জব করলে মানুষ কি পায় আর ফরএভার লিভিং প্রোডাক্টের সাথে কাজ করলে মানুষ কি পায়। আমি দীর্ঘ 5 বছর যাবত শুধুমাত্র এই কারণে এগুলোতেই স্যাটিসফাই ছিলাম, আর এই জন্যই ফরএভার লিভিং প্রোডাক্টের সাথে যুক্ত আছি। তো আপনারা যারা নতুন এখানে আছেন, ফরএভার লিভিং প্রোডাক্টের সাথে কিভাবে যুক্ত হওয়া যায় সে বিষয়গুলো সম্পর্কে আপনারা যাদের মাধ্যমে এখানে আসছেন তাদের সাথে কথা বলে পরিবারের সাথে যুক্ত হন এবং অল্প অল্প করে আপনি একটা নেটওয়ার্ক তৈরি করতে থাকেন, যে নেটওয়ার্ক থেকে আপনি আজীবন ইনকাম করতে পারবেন। আর যেহেতু ফরএভার লিভিং প্রোডাক্টে ইনহেরিটেন্স ইনকাম করার সুযোগ আছে, অর্থাৎ আপনি মারা গেলে আপনার পরবর্তী প্রজন্ম সেভ, তাহলে আপনি এখানে কাজটা শুরু করেন এবং আপনি আপনার সাকসেসের দিকে চলে আসেন। তো আমি আশা করি সবাই আজকের ট্রেনিং সেশন থেকে একটা সিদ্ধান্ত নিতে পারবেন যে ফরএভার লিভিং প্রোডাক্ট আপনার কাছে কতটুকু গুরুত্বপূর্ণ। কারণ ফরএভার লিভিং প্রোডাক্টের সাথে কাজ করলে আপনি সুস্থতা পাবেন, আপনি মানুষকে হেল্প করতে পারবেন এবং আপনি স্বাধীনভাবে ইনকাম করতে পারবেন আনলিমিটেড। আপনার যতটুকু প্রয়োজন আপনি ঠিক ততটুকু নিতে পারবেন। তো এখানে আমাদের একজন সিনিয়র স্যার বলছেন যে আই এম আনোয়ার হোসেন, আই এম ফরএভার এবং আই লাভ ফরএভার। তো আমি বলতেছি যে আই এম আশিকুল ইসলাম, I love Forever. I am proud of Forever Living Product. Cause Forever Living Product এমন একটা জায়গা যেখানে আপনি ফ্রিডম ভাবে আনলিমিটেড ইনকাম করতে পারবেন। আমি যখন কাজ শুরু করি প্রথম মাসে আমার ইনকাম ছিল মাত্র 56 টাকা, বাট এখন এভারেজে আমি 56,000 প্লাস ইনকাম করি। আমি যখন ম্যানেজার হয়ে যাই তখন আমার 1 লাখ প্লাস ইনকাম ছিল। তো সেই প্রথম মাসের 56 টাকা এবং এখনকার টাকা সব মিলিয়ে আমার প্রতি মাসে অ্যাভারেজে 56,000 প্লাস আমি এখান থেকে ইনকাম করি। তাহলে বুঝতেই পারতেছেন যে ফরএভার লিভিং প্রোডাক্ট এমন একটা জায়গা, আপনি আপনার চাওয়া মতো আপনি যেটা চাইবেন আপনি সেটা এখান থেকে পাবেন, যদি আপনি পরিবারের সাথে ইথিক্যাল ওয়েতে কাজ করতে পারেন। তো সবাইকে আহ ধন্যবাদ জানিয়ে আমি আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামীকাল আপনারা সবাই যুক্ত থাকবেন। আগামীকাল আমাদের আনোয়ার হোসেন ভাইয়া উনি আমাদের প্রোডাক্ট নিয়ে একটা ডিসকাস করবেন, অথবা আগামীকাল লন্ডন থেকে একটা ট্রেনিং সেশন হবে, আপনারা সবাই যুক্ত থাকবেন। তো সবাইকে শুভরাত্রি জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।